স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মহিলাকে অশালীন ইঙ্গিত ও তোলাবাজির অভিযোগ। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিনী। 2025 সালের ফেব্রুয়ারি মাসে রাস্তায় দোকান করার জন্য যোগাযোগ করেন জুঁই বিশ্বাস এবং তখন জুঁই বিশ্বাস বলেন যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে, এরকমই অভিযোগকারিনী তিনি যা দাবি করছেন। ঠিক কি তথ্য রয়েছে বিস্তারিত আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের জানাবেন। পার্থ, দেখো, ফের স্বরূপ বিশ্বাসের নামে মামলা রুজু হলো নিউ আলিপুর থানায় এবং যে বিষয়ে মামলা করেছেন একজন রিজেন্ট পার্কের বাসিন্দা এক মহিলা। তিনি যেটা অভিযোগ করছেন যে গত বছর ফেব্রুয়ারি মাসে, সেটা হচ্ছে তিনি এই যে গোটা ঘটনার সূত্রপাত, ঘটনাটি কি ঘটে তিনি জানান যে গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি নিউ আলিপুর এলাকায় একটি রাস্তায় ফুটপাতে স্ট্রিট ফুড অর্থাৎ রাস্তার যে দোকান, সে খাবারের দোকানের স্টল তিনি দিতে চান এবং সেটা দেওয়ার জন্য যেহেতু নিউ আলিপুরটা হচ্ছে 81 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং সে 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল যিনি কাউন্সিলর জুঁই বিশ্বাস, ওনার সঙ্গে যোগাযোগ করেন, যেহেতু ওই এলাকার স্থানীয় কাউন্সিলর তিনি। এবং যে বিষয়ে যোগাযোগ করার পরবর্তীকালে মহিলা যেটা অভিযোগ করেছেন যে জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে জুঁই বিশ্বাস জানিয়ে দেন এই মহিলাকে যে যেটা অভিযোগকারীর দাবি যে জুঁই বিশ্বাস তার কোনো ক্ষমতাই নেই যে ওই এলাকায় বা ওই জায়গায় ওয়ার্ডের মধ্যে কোনো দোকান কেউ দেবেন কিনা বা দেওয়ার মতো যে পারমিশন তিনি দেবেন তার কাছে সেই ক্ষমতা নেই। তিনি বলেন যে স্বরূপ বিশ্বাস অর্থাৎ জুঁই বিশ্বাস জানান যে স্বরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং জুঁই বিশ্বাসের স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন সেই সময় 2025 সালে। এবং এর পরবর্তীকালে যেটা আজকে অভিযোগ হয়েছে নিউ আলিপুর থানায়, সেটা স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে স্বরূপ বিশ্বাস কিন্তু প্রায় 80 লক্ষ টাকা তো চাই হচ্ছে, ডিমান্ড করে যে দোকান দেওয়ার জন্য অনুমতি দেবে তবেই যে ওই এলাকায় দোকান দেবেন এবং তার পরবর্তীকালে তাকে আলাদা দেখা করতে বলে সুরুচি সংঘ ক্লাবে। এবং যখন তিনি সুরুচি সংঘ ক্লাব সেখানে দেখা করতে যান স্বরূপ বিশ্বাসের সঙ্গে, তখন ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য দেওয়ার কথাও বলেন স্বরূপ বিশ্বাস, এমনটাও কিন্তু অভিযোগকারিনীর দাবি। এবং এই যে অভিযোগ ইতিমধ্যে নিউ আলিপুর থানায় দায়ের হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মহিলার উদ্দেশ্যে অশালীন আচরণ করা ও তোলাবাজির ধারায় কিন্তু ফের স্বরূপ বিশ্বাস নামে অভিযোগ হয়েছে। তুমি জানো এর আগে নিউ আলিপুর থানায় একটি অভিযোগ হয় স্বরূপ বিশ্বাসের নামে। স্বরূপ বিশ্বাস বর্তমানে গ্রেপ্তার হয়ে নিউ আলিপুর থানা কাস্টাডির মধ্যে রয়েছে এবং সেই কাস্টাডির মধ্যে থাকাকালীন অবস্থাতে আবারও স্বরূপ বিশ্বাসের নামে অভিযোগ দায়ের হলো। এমন রাস্তায় দোকান দেওয়ার জন্য তোলাবাজি, এমনকি মহিলার উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করার অভিযোগে স্বরূপ বিশ্বাসের নামে নতুন করে আরও একটি মামলা হলো নিউ আলিপুর থানায়। ধন্যবাদ পার্থ। উস্কানিমূলক মন্তব্যের মামলায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বেলা 12টার কিছুক্ষণ আগে ঠিক 11:57 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে পৌঁছে যান, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে রয়েছেন, অর্থাৎ 2 ঘন্টার বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল এবং পরে এই মামলা তদন্ত ভার নেয় সিআইডি। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এই উস্কানিমূলক মন্তব্যের মামলায় একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে, আর সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2.5 ঘন্টা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কি খবর পাচ্ছ, কোন পর্যায়ে রয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব? একেবারেই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগকারী অভিযোগ করেছেন, তিনি প্রথমে বিধাননগর সাইবার পিএসে অভিযোগ জানান এবং তার পরবর্তী ক্ষেত্রে যেই ঘটনার তদন্তভার যে অভিযোগ, সেই অভিযোগের তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা 12টা বাজার ঠিক 3 মিনিট আগে এসে পৌঁছন ভবানী ভবনে এবং সেখানে এসে পৌঁছানোর পর তারপরে নির্দিষ্ট নিয়ম মেনে তার রেজিস্টারে তার নাম সই করার পর তার সমস্ত নথিপত্র দেখার পর তারপরেই কিন্তু ভবানী ভবনে ঢোকার অনুমতি দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 2 ঘন্টা 30 মিনিট পেরিয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জিজ্ঞাসাবাদের সেই প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত চলছে। অভিযোগকারী যেটা স্পষ্টত অভিযোগ করেছেন যে ডিজে বাজানোর নাম করে যে উস্কানিমূলক বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন প্রচারে গিয়ে, যে 4 তারিখের পর ডিজে বাজানো হবে, যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে বোঝানো হবে, এইগুলো একেবারে উস্কানিমূলক মন্তব্য এবং এই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং এক্ষেত্রে কিন্তু রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিরোধীদের এক প্রকার ভয় দেখানো হচ্ছে, তেমনটাই তিনি মনে করেন এবং সেই কারণেই তিনি অভিযোগ দায়ের করেছিলেন বিধাননগর সাইবার পিএসে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিআইডি এর তদন্তভার গ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে আজ বেলা 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসার জন্য বলা হয়েছিল এবং নির্ধারিত সময়ের 3 মিনিট আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন এসে পৌঁছন। তাকে কিন্তু এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিআইডির আধিকারিকরা। তারা যেটা জানতে চাইছেন
যে মূলত কার উদ্দেশ্যে এই মন্তব্য তিনি করেছেন, তিনি এই যে অভিযোগ করা হয়েছে যে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন, এই উস্কানি কেন দেওয়া হয়েছিল, কাকে কাকে মারধর করার জন্য যে ভাষায় বোঝানো হবে এই ধরনের মন্তব্য করা হয়েছিল, সেটা কাকে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, একটা তালিকাও পর্যন্ত পাওয়া গিয়েছে। অভিযোগকারী যেটা বলছেন যে একটা তালিকা ছিল, সেই তালিকায় একাধিক ব্যক্তির নাম রয়েছে যাদের উদ্দেশ্যে সেই বক্তব্য ছিল, সেই তালিকাটাকেও খতিয়ে দেখা হোক। এরকম বিভিন্ন রকম প্রসঙ্গ কিন্তু রয়েছে তদন্তের আওতাভুক্ত, এবং তারই পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।